জাস্ট পৌঁছালাম বালুরঘাট। ওই হলো বাস স্ট্যান্ড। এই সব টোটো দাঁড়িয়ে আছে, এখন বাজে ভোর 5:15। আর যাচ্ছি এখন আমি আমার হোটেলের দিকে। হোটেলেই কাছেই, সামনে বাস স্ট্যান্ডের থেকে। এই যে বাস স্ট্যান্ড, সব স্টেট বাসগুলো দাঁড়িয়ে আছে এখান থেকেই 100 মিটার, 100 মিটার হবে না, 50 মিটার। ওই যে গাড়িটা সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাই আমার হোটেল। এত বছর ধরে বালুরঘাট প্রায় আসছি 10-12 বছর হয়ে গেল। একটা জিনিস এখনো বুঝে উঠলাম না, বালুরঘাটের এই ব্রিজটার কাজটা কি, এটাকে বানানো হয়েছিলটা কেন? আজ পর্যন্ত কাউকে তো আমি ব্যবহার করতে দেখলাম না। এই ব্রিজটা বানানো হয়েছিল, হ্যাঁ এটি দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু এটার উপকারিতাটা কি সেটা এখনো বুঝে উঠতে পারলাম না, কারণ এটার ব্যবহারটা কেউ করে না। তো বালুরঘাটের লোকরা ভালো বলতে পারবে এই ব্রিজটা কি কারণে বানানো হয়েছিল। জাস্ট খালি দেখতে সৌন্দর্য তো বাড়ানোর জন্য না ব্যবহার করার জন্য? এই হলো সব এখানকার লোকাল বাস, মানে লোকাল বলছি মানে সব বাসের কাউন্টার। এই যে দেখুন ডলফিন, এখানে নিউ ডলফিন, মোহন্ত, এই যে জিও ডলফিন। আর আমার হোটেল হচ্ছে, আমি এখানেই থাকি। এখানে ভালো হোটেল বলতে এই একটা হোটেল, আরেকটা আছে সামনে হোটেল হর্নবিল, ওটাতেও থাকতাম। তো এখন থাকি হচ্ছে এই আমাদের এই যে চার্টার্ড লজ। এক্সপ্রেস লাইন বেরিয়ে গেল, এক্সপ্রেস লাইন এখন যাচ্ছে হিলির জন্য। এখন এটাতেই থাকি, হোটেলটা এখন খুব সুন্দর করে দিয়েছে। মিডিলে হর্নবিলেও থাকতাম, এই যে হর্নবিলটা, ওই যে হর্নবিল ওটাও ভালো হোটেল একটু। আর এখন থাকি চার্টার্ড লজে, কারণ এই যে কলা মন্দির এরা আমাদের বইয়ের কাজ করে, তো ওদেরই লজ, এটা থাকতে সুবিধা হয়, থাকলে পরে কাজও একসাথে হয়ে যায়। তো ঠিক আছে, আগে ফোন করে আবার ডাকি যে আছে এখন, ডেকে এখন গিয়ে আপাতত গিয়ে একটু রেস্ট নিয়ে আগে। পুরো বালুরঘাট ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, এখনও কিন্তু ঠান্ডা সেরকম পড়েনি। অন্যান্য সময় যখন আসি তো এই সময়টাতে তখন দেখি একদম পুরো কুয়াশায় একদম ঢেকে থাকে। এবার তো অতটা কুয়াশা দেখতে পাচ্ছি না। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে।